হাই, আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে তোমাদের সাথে রসগোল্লার রেসিপি শেয়ার করব। আমি তো রান্নাবান্না কিছুই পারি না, কিন্তু ওই ফোন দেখে দেখে যেটুকু পারি সেটুকু শিখেছি। তো আজকে ভাবলাম প্রথমবার ট্রাই করা যাক, তো সেই কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো প্রথমে তোমরা দুধ থেকে একদম ছানা কাটিয়ে নেবে, নিয়ে তারপরে একদম ছানার মধ্যে যেন একটু জল থাকে, ভালো করে জলটাকে একদম বার করে নেবে। নিয়ে এখন ছানাটাকে ভালো করে ডলে ডলে একদম যেন 1%ও জল না থাকে। তারপরে কি করবে, ভালো করে ডলে ডলে নিয়ে সামান্য একদম একটুখানি ময়দা, মানে যেমন তোমাদের আর কি ছানা, তো সেরকম আন্দাজ অনুযায়ী একটুখানি ময়দা দিয়ে ভালো করে একদম মিশিয়ে নেবে। নিয়ে দেখবে অনেকক্ষণ ধরে মেশাবে, দেখবে একদম পুরো নরম একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। মানে অনেকক্ষণ মেশানোর পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে একদম পুরো সফট হয়ে গেছে। যেতে তারপরে এবার তোমরা পছন্দ মতো তোমাদের শেপটা দিয়ে নেবে আর কি, গোল গোল করে নিয়ে রসগোল্লা শেপে রেখে দেবে, এবার যতটা বানাতে পারো আর কি। তারপরে চিনি শিরাটাও বানিয়ে নেবে। তো এমনি জল দিয়ে তার মধ্যে তোমাদের আন্দাজ মতো আর কি চিনি দেবে। আমি তো এইসব রান্নাবান্নার বিষয়ে জানি না, তাও আমি নিজের আন্দাজ মতো দিয়েছিলাম, কিন্তু আমি না জলটা একটু কম দিয়েছিলাম, সেই কারণে একদম লাস্টে জলই ছিল না। তো তোমরা একটু বেশি পরিমাণে ওই চিনি শিরাটা বানিও, তাতে তোমাদের মানে ওই রসগোল্লার যে রসটা হয় আর কি, সেটা আর কি বেশি বেশি থাকবে, নইলে একদম শুকিয়ে যাবে। তারপর যখন দেখবে ওই চিনি শিরাটা ফুটে গেছে, তখন আস্তে আস্তে করে ওই ছানার বলগুলো আর কি ছেড়ে দেবে। তো আমি রসগোল্লা বানিয়েছি না ঘুঘুর ডিম বানিয়েছিলাম জানি না, সে যাই হোক, সব রসগোল্লাগুলোকে ছেড়ে দেবে, দিয়ে তারপর ওপরে একটা যাও কিছু ঢাকা দিয়ে দেবে, দিয়ে তারপরে 2 মিনিট পরে খুলবে। খুলে খালি দেখবে পুরো ম্যাজিকের মতো হয়ে যাবে। একটুখানি করে বানিয়েছিলাম তো সেগুলো দেখো ফুলে কত সুন্দর হয়ে গেছে। আমি সত্যিকার এই জীবনের প্রথমবার এই রসগোল্লা বানিয়েছি, কিন্তু আমি বলবো তোমরা একবার অবশ্যই বানিয়ে খেও, খুব সুন্দর হয়েছে খেতে, একদম পুরো সফট, পুরো দোকানের মতো হয়েছিল। তো তোমরা অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে জানিও যে তোমাদের কেমন হয়েছে। আর যারা না বানাতে পারবে তারা আমাদের বাড়িতে চলে এসো, তাদেরকে মিষ্টি বানিয়ে খাইয়ে দেবে। আর ভাবছি এবারে চুরি চামারি ছেড়ে দিয়ে এবার মিষ্টির দোকান খুলবো, কি বলো তোমরা?